नॉनवेज कौन कौन खाता है? नॉनवेज अंडे और नॉनवेज कौन कौन खाता है? आप लोगों को भविष्य में कैंसर कोई रोक नहीं पाएगा होने से। नॉनवेज खाना बंद करना पड़ेगा। और मुर्गे मुर्गियों की हाई लग जाती है, वो जब चीखते हैं ना तुम्हारी बद्दुआएं लग जाती है उनकी। तो मुर्गे मुर्गियों के अंडे बंडे मत खाया करो। মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হবে, হতে পারে নয়, হবে। এবং যুক্তি উনি কি দেখালেন? কোনো রিসার্চ পেপার নয়, কোনো জার্নাল নয়, বা এমন কোনো তথ্য প্রমাণ বা কোনো মেডিকেল বুক বা অন্য কোনো সংস্থা এটাকে নিয়ে গবেষণা করেছে, সেই গবেষণার ভিত্তিতে উনি বলেছেন, সেরকম কোনো প্রমাণ কিন্তু উনি দেখাতে পারেননি। উনি প্রমাণ হিসেবে যেটা দিয়েছেন সেটা হলো যে যে প্রাণীগুলোকে মারা হবে তাদের চিৎকার বা আওয়াজে আপনার কি হবে? ক্যান্সার হবে। সেগুলো অভিশাপ হিসেবে আপনার ক্যান্সার হবে। এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণ নয়, এটাকে কুসংস্কার বলা যেতে পারে। প্রত্যেকটা মানুষের কাছেই এটা কুসংস্কার বলে বিবেচিত হওয়া উচিত। বিজ্ঞান প্রমাণ চায়। যারা প্রাণীজ প্রোটিন গ্রহণ করি তারা কিন্তু এটার উপকার আছে জেনেই খায়, এবং বিজ্ঞানও সেটা কিন্তু বলে। ডাক্তাররা বা বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করেননি, বা বিজ্ঞান এটা বলে না যে মাংস খেলেই ক্যান্সার হয়। সসেজ, তারপরে হটডগ, এই যে অতিরিক্ত প্রসেসড করা মাংস, সেগুলো খেলে ক্যান্সার হতে পারে। বিজ্ঞান সেটা কিছু কিছু ক্ষেত্রে প্রমাণ করেছেন। শুধু প্রসেসড করা ব্যাপারটা যদি বোঝায় তাহলে শুধু মাংসের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ থাকে না, অন্যান্য প্রসেসড করা খাবারের উপরেও কিন্তু এটা সমানভাবে বর্তিত হয়। ওনারা বলেন যে কেজি কেজি ফল খেতে, ঠিক আছে, তারপরে আপনার শাকসবজি খেয়ে থাকতে। আমরা যদি প্রাণীজ প্রোটিন খাই এবং কোনো ভেগান যারা শুধুমাত্র উদ্ভিজ্জ প্রোটিন গ্রহণ করে থাকেন বা উদ্ভিজ্জ খাবারই খান, তাদের মধ্যে পার্থক্যটা কি? আমি কারো ভাবাবেগে আঘাত দিয়ে কথা বলছি না, বৈজ্ঞানিকভাবে যেগুলো উঠে এসছে আমি সেটাই ব্যাখ্যা করছি। অতএব এই ব্যাপারগুলো শুধুমাত্র বৈজ্ঞানিকভাবে নেওয়াটাই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়। তো যেটা আমি বলতে চাইছি যে যারা শুধুমাত্র উদ্ভিজ্জ প্রোটিন খেয়ে থাকেন তাদের শরীরে বিভিন্ন ধরনের উপাদানের ঘাটতি হতে পারে। যেমন বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো শরীর নিজে তৈরি করতে পারে না, এবং উদ্ভিজ্জ প্রোটিন থেকেও সেগুলো সংগ্রহ করা খুবই কষ্টকর। কোনো কোনো জিনিস তো সেগুলো উদ্ভিজ্জ প্রোটিন থেকে পাওয়াও সম্ভব হয় না, যেমন ভিটামিন বি12। আপনি প্রাণীজ প্রোটিন থেকে যেটা খুব ইজিলি পেয়ে যেতে পারেন, সেটা কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন থেকে আপনি পাবেন না। তো যারা ভেগান হন তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বি12 এর ঘাটতি দেখা দিতে পারে। আরো অন্যান্য বেশ কিছু উপাদান রয়েছে, সেগুলোর ব্যাপার নয়তো বাদই দিলাম। যেহেতু ভিটামিন বি12টা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য, তাই এটা নিয়েই একটু আলোচনা করি। ভিটামিন বি12 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা প্রাকৃতিকভাবে মূলত প্রাণীজ খাবারে, মাছ মাংস ডিমে পাওয়া যায়। এর প্রধান উপকারিতা আরবিসি তৈরি করতে সাহায্য করে। ভিটামিন বি12 ডিএনএ তৈরি করতেও সাহায্য করে। পর্যাপ্ত বি12 না থাকলে বড় ও অস্বাভাবিক আরবিসি তৈরি হয়, ফলে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। মস্তিষ্ক, স্নায়ুর সুরক্ষা, স্নায়ুর চারপাশে মাইলিন আবরণ তৈরি করতে এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করতে এই ভিটামিন বি12 খুব ভালোভাবে কাজ করে। এটির ঘাটতি হলে হাত পা ঝিনঝিন করা, অসাড়তা, ভারসাম্যহীনতা, স্মৃতিশক্তির সমস্যা হতে পারে। ডিএনএ তৈরিতে, কোষ বিভাজনে, শরীরের নতুন কোষ তৈরিতে বি12 অপরিহার্য। ভিটামিন বি12 এর ঘাটতিতে হোমোসিস্টেইন বেড়ে যেতে পারে, যা হৃদরোগের একটি সম্ভাব্য ঝুঁকির কারণ। তাহলে আপনি প্রাণীজ প্রোটিন খেলে হৃদরোগ থেকেও বেঁচে থাকতে পারেন। এবার আরো বেশ কিছু এর উপকারিতা রয়েছে, সেগুলো নয়তো আমরা পরে আলোচনা করতে পারি। শুধুমাত্র প্রাণীজ প্রোটিন থেকে পাওয়া ভিটামিন বি12 নিয়েই বেশ কিছুক্ষণ আলোচনা করা যায়। তাহলে সম্পূর্ণ প্রাণীজ প্রোটিনে যে কত রকমের উপকারিতা রয়েছে সেটা আর বিস্তারিত এখনই নাই বা বললাম। এছাড়াও আমাদের শরীরে অ্যামাইনো অ্যাসিডের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আমরা আগেও আলোচনা করেছি এই ব্যাপারটা, যে 9 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের শরীরের জন্য অপরিহার্য, সেটা কিন্তু শরীর নিজে থেকে তৈরি করতে পারে না, সেটা কিন্তু বাইরে থেকে নিতে হয় আমাদেরকে।
9 প্রকার অ্যামাইনো অ্যাসিড যদি আপনি উদ্ভিজ্জ প্রোটিন থেকে নিতে চান, তাহলে আপনাকে অনেক কসরত করতে হবে। অনেক ধরনের উদ্ভিজ্জ প্রোটিন আপনাকে আগে সংগ্রহ করতে হবে, মিক্স করে তৈরি করতে হবে, অনেক রকম নিয়ে তারপরে হয়তো সেটার ঘাটতি আপনি কোনো মতে পূরণ করতে পারেন। কিন্তু একটা হাঁসের ডিমে এই সমস্ত রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তাহলে আচার্য মনীষজি আপনি কিভাবে মানুষকে প্রাণীজ প্রোটিন থেকে বঞ্চিত করতে পারেন, বা প্রাণীজ প্রোটিন খেলে ক্যান্সার হবে, বা মাছ মাংস ডিম খেলে ক্যান্সার হবে, এটা আপনি কিভাবে বলতে পারেন? বিজ্ঞান যেখানে বলছে যে প্রাণীজ প্রোটিনের উপকারিতা অপরিহার্য, সেখানে আপনি কিভাবে বলতে পারেন? আর একটা কথা, যে যারা ভেগান তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিতে পারে এবং দেখা দেবে, একটু আজ নয় কাল সেটা দেখা দেবে। যারা ভেগান তাদেরকে কিন্তু সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন B12 নিতে হবে। আচার্য মনীষজি কিন্তু সাপ্লিমেন্ট বিক্রি করেন এবং সেই সাপ্লিমেন্ট বা বিভিন্ন ধরনের মেডিসিন বিক্রি করে উনি কিন্তু প্রচুর টাকার অ্যাসেট তৈরি করেছেন। ওনার মার্কেট ভ্যালু প্রচুর, স্টক মার্কেটে ওনার প্রায় হাজার হাজার কোটি টাকার মার্কেট ক্যাপিটাল রয়েছে। তো যাই হোক, আমি এসব ব্যাপারে আলোচনা করছি না। উনি যেটা করছেন সেটা হলো মানুষকে প্রাণীজ প্রোটিনের প্রতি ভয় দেখিয়ে নিজের ফায়দা গোনার চেষ্টা করছেন, যেটা কিন্তু কনজিউমারদের জন্য ঠিক নয়, বা রোগীদের জন্য ঠিক নয়, বা মানুষদের জন্য ঠিক নয়। অতএব সঠিক তথ্যটা জানুন এবং নিজেকে সুস্থ রাখুন। প্রাণীজ প্রোটিন খান, পরিমিত খান, ভালোভাবে খান, কোনো রকম কোনো অসুবিধা হবে না।